শুক্রবার সকালে মগবাজার আল ফালাহ মিলনায়তনে ৮ দলের যৌথ এই সংবাদ সম্মেলন। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রতিক্রিয়া ব্যক্ত করে আন্দোলনরত ৮ দলের নেতৃবৃন্দরা। এ সময় দলটির নায়েবে আমির বলেন, ছাত্র সংসদ নির্বাচনে একটি দলের বিপক্ষে যাওয়ায় জাতীয় নির্বাচনের আগে তাদের ভরাডুবির আশঙ্কায় তারা একই দিনে গণভোট ও নির্বাচন চাচ্ছে। সরকারও তাদের অনুগত হয়ে বিশেষ সুবিধা দিচ্ছে। বিগত কতগুলো বিশ্ববিদ্যালয় নির্বাচনে আপনারা দেখেছেন যে ছাত্রদের, যুবকদের বা ছাত্রছাত্রীদের মত একটি দলের বিপক্ষে গেছে। কার পক্ষে গেছে সেটা আমি বলতে চাই না, কিন্তু একটি দলের বিপক্ষে গিয়েছে। সুতরাং সেই দলটি জানে যদি একটি গণভোট হয় আগেই, নির্বাচনের আগে, তাহলে এই গণভোটও ৮০% লোক তাদের চিন্তা এবং চেতনার বিপরীতে যাবে, যা নির্বাচনের আগে একটি দলের বিরুদ্ধে রেফারেন্ডাম হিসেবে বিবেচিত হইতে পারে। জামায়াতের নায়েবে আমির প্রধান উপদেষ্টাকে তার বক্তব্য প্রত্যাহার করে নির্বাচন এবং গণভোট আলাদা দিনে করার আহ্বান জানান। ১৬ নভেম্বর ৮ দলের বৈঠকে পরবর্তী করণীয় কি হবে তা ঠিক করা হবে বলেও জানান সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ১৬ তারিখে আমাদের ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক আছে পূর্ব নির্ধারিত। সেই বৈঠক থেকেই সার্বিক করণীয় আমাদের কি হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ সময় তিনি আরও বলেন, ৫৪ বছরে বাংলাদেশে বারবার সরকার পরিবর্তন হলেও শোষণের পরিবর্তন হয়নি। সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছে ৩ উপদেষ্টা, তাদের পদত্যাগ দাবি করেন তিনি। আজকের প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে ৩ জন উপদেষ্টা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। কোনো কর্মসূচি আমরা